হ্যালো এভরিওয়ান, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমার আজকের দিনের নতুন ব্লগে। আজকে ভোরে ভোরে আমি আর রিয়া বেরিয়ে পড়েছি মা কামাখ্যা দেবী মন্দিরে যাওয়ার উদ্দেশ্যে। এখন বাজছে ভোর 4টা এবং আমরা দুজনেই মিলে চলে যাচ্ছি মায়ের মন্দিরে পুজো দেওয়ার জন্যে। এত ভোরে কেন যাচ্ছি জানেন? বলছি কেন যাচ্ছি। লাস্ট টাইম যখন রিয়া গুয়াহাটিতে এসেছিল তখন আমরা আবারও গেছিলাম মায়ের পুজো দেওয়ার জন্য, কিন্তু আমরা সেদিন দিতে পারিনি। কেন জানেন? কারণ জেনারেল লাইনে পুজো দেওয়ার যেই টোকেনের লাইন হয় সেই লাইনটা এতটাই বেশি বড় ছিল যে দেখেই ভয় পেয়ে গেছিলাম যে কখন পুজো দেব, কখন কি হবে। তাই আজকে কোনো রকমের রিস্ক নেইনি, তাড়াতাড়ি চলে যাচ্ছি মন্দিরে যাতে টোকেন তাড়াতাড়ি নিতে পারি, ভালোভাবে মায়ের পুজো দিয়ে আসতে পারি। আর যখন আমরা মন্দিরে যাচ্ছিলাম না, রাস্তায় এতটা বেশি বৃষ্টি হচ্ছিল কি যে বলবো। গাড়ির থেকে যখন নেমে টোকেনের লাইন পর্যন্ত পৌঁছাই আমরা দুজন অনেকটাই ভিজে গেছিলাম। তো এটা হলো সেই টোকেন নেওয়ার লাইন। দেখতে পাচ্ছেন কত ভিড়, এমন মনে হচ্ছিল যেন মানুষ রাত 2টোর থেকে লাইনে দাঁড়িয়েছেন। আজকে এতজনের ভিড়ে দাঁড়িয়ে আছে মায়ের পুজো দেওয়ার জন্য। লাইনে দাঁড়াতে পছন্দ করিস না? আজকে দাঁড়াতে হচ্ছে। আমরা আছি এখন লাইনে, জেনারেল লাইনে আছি বর্তমানে। কত মানুষ, এমন মনে হচ্ছে রাত 2টো থেকে লাইনে দিয়েছে। আর সবচেয়ে বড় কথা, বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। আমরা ভিজেই গেছি, অবস্থা খারাপ একটু। ও মাত্র বলছিল 7 সমুদ্র 13 নদী পার করে মায়ের পুজো দিতে এসেছি। বলতে বললাম বললো না কোনা। বেসিক্যালি এত দূর থেকে আসছে, পুজো দিতে এসছে, পুজো দিয়ে যাবে। অ্যাকচুয়ালি লাস্ট টাইম যখন এসেছিল তখনও পুজো দিতে পারিনি। আপনারা যারা ফলো করেন তারা তো জানেন যে আমরা লাস্ট টাইম যখন ওকে নিয়ে কামাখ্যা মন্দিরে এসেছিলাম তখন প্রচণ্ড ভিড় ছিল আর দেরি হয়ে গেছিলো, তার জন্য আমরা পুজো দিতে পারিনি। তখন আমরা ডাইরেক্ট মা ভুবনেশ্বর মন্দিরে গিয়ে পুজো দিয়েছিলাম। তো আজকে এখন আবার এসছে, তো ওকে নিয়ে যাবো। আজকে পুজো দিয়েই বেরোবো। আমরা যাচ্ছি, ও মানে আশা কি কিরণ জায়গা ওর মধ্যে। ও ভেবেছিল রাত্র হলেও পুজো দিয়ে যাবে, তো ভুলে গেছে। মানে যাওয়া হচ্ছে। আমি বেশি ভিজছি। জয় মাতা দি। তোমাকে দিয়েই করাবো রেকর্ড। বয়স্ক মানুষ, বসলাম উপায় না পেয়ে। কতক্ষণ তোকে দাঁড়িয়ে রয়েছিলাম, মানে তার জন্য পাটা একটু ব্যথা ব্যথা হয়ে গেছিলো। না রিয়া, রিয়া পা ব্যথা করছে করছে করছে। বেসিক্যালি আমাদের এখন সাপ যেরকম করে চলে, তেরা বেঁকা ওরকম করে যাবে। রিয়া ভেবেছিল এখান থেকে সোজা যাবে, ওই পিছনে যাবে, টিকিট নিবে চলে যাবে। ভাবতে পারি এভাবে করে সাপের মতন ঢুকতে হবে। তো চলুন, পুরো এই জায়গাটা এরকম ঘুরতে হবে, তারপরে গিয়ে হ্যাঁ কি ছিল কিছু বলতে বলে। আমাদের অবস্থা বেসিক্যালি এখন এমন হচ্ছে, চলছি দাঁড়াচ্ছি, চলছি বসছি, এরকম হচ্ছে। আর রিয়া স্বপ্ন দেখছি। এরকম অবস্থা হচ্ছে বেসিক্যালি আমাদের। দেখা যাক কতক্ষণে ওইখানে গিয়ে পাই মঞ্জিল। ওটা আমাদের এখন বর্তমানে ওখানে গিয়ে পৌঁছতে হবে। এখন রাইট নাও সিচুয়েশন এটা চলছে। আবার দাঁড়ানোর সময় হয়েছে, দাঁড়াই আবার দেখি কখন গিয়ে পৌঁছাই, কখন গিয়ে বসি। দিয়ে আমাকে গান শোনাচ্ছে। बोलो जय माता दी, जय माता दी, जय माता दी। বৃষ্টিতে ভিজে আমার গলা খারাপ হয়ে গেছে। जय माता दी, जय माता दी, जय माता दी। আমরা ওই মিস্ত্রিয়া 4টা, এখন কটা বাজে? 5টা। তুমি এখানে আছো তো? কয়টা বাজে? মুখে দিয়ে আওয়াজ করলে কি হয়? মুখটা বলতে আমি না। হ্যাঁ, বিল্ডিংটা
বিল্ডিংটা বলে আমাদের রিয়া বানিয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন তো। বৃষ্টি এখনো কন্টিনিউয়াসলি পড়ছে। যখন এসছিলাম তখন অন্ধকার ছিল, কারণ তখন বাজছিল ভোর 4টা, এখন বাজছে 6টার উপরে হয়ে গেছে। 2 ঘন্টা আমরা এখানে কাটিয়েছি। আর বেশি সময় নেই যে ওখানে গিয়ে পৌঁছাবো। কোথায় ওইখানে গিয়ে পৌঁছাবার বেশি সময় নেই, কিছুক্ষণের মধ্যে পৌঁছে যাবো। হ্যাঁ, কি ঘুম পেয়েছে নাকি তোমার ঘুম পাচ্ছে? ও রিয়া, আমাদের রিয়া বানিয়েছে, আর কয়দিন পরে এটাও ভাড়া দেবে। এটাও ওখান থেকে ভেবে নিয়েছে। কি কি আঙ্গবাড়ি? হ্যাঁ, আঙ্গমা, আঙ্গবাড়ি, আঙ্গচাচার। ও কালকে থেকে আঙ্গ অনেক শুনছে তো, তার জন্য ওর আঙ্গটাও হয়ে গেছে মাথার মধ্যে। জানি না কেন, আমি তো বলি না বেশি। কি আই এম সাকসেস? এটা ওর কি মানে হলো? ওর কথার মধ্যে হলো মানে ফাইনালি যখন টিকিট নেওয়ার জায়গায় আমরা কিছুক্ষণের মধ্যেই একদম কাছাকাছি চলে এসেছি। এই লাইনটা ক্রস করলেই ওই জায়গাটার মধ্যে আমরা চলে যাব। কি পাচ্ছে ঘুম। কি মজা! ফাইনালি ও 3টা থেকে লাইন দিল, পেলাম। এখন টিকিট নেব। দিদি আমরা টিকিট পেলাম, সেখানে কোনো ক্যামেরা করতে পারিনি, প্রহিবিট ছিল। এই যে টিকিট পেলাম, এখন চলে যাই ভিতরে, মন্দিরের ভিতরে, যেখানে ওখানে আবারও লাইন দিতে হবে। দিয়া টিকিট পেয়ে খুশি। চলে যাচ্ছি মন্দিরের ভিতরে। বৃষ্টি পড়ছে, যা গরম পড়ছিল না, মাকে বলছিলাম যে কি করে কি হবে, তো মা সব ম্যানেজ করে নিলেন। বৃষ্টি যদিও পড়ছে, কিন্তু তথাপি এখান থেকে গিয়ে একটু ফুল নিয়ে নিই, বাকি বাড়ির থেকে নিয়ে এসেছি। জুতা রেখে দিলাম। চল আবারও লাইন ধরতে যাচ্ছি। এ রাস্তা দিয়ে যেতে হয়। দেখি, রিয়া বলছে কবে যে হবে ভগবানই জানে বলে, মা কামাখ্যা জানেন। পেয়ে গেলাম সেই জায়গা যেখানে গিয়ে আবার আমাদের লাইন ধরতে হবে। জায়গাটি হলো এটি। হিন্দি চেক করা হয়ে গেল। হ্যাঁ, ডেট আছে না ওখানে, কি করে আসবে? এভাবে করে লাইনে যেতে হবে। সকাল সকাল এসছি বলে এগুলো সব খালি। আমাদের রিয়া জিজ্ঞাসা করছে এখানে কেন টুল বিছানো আছে। যখন মানুষ এই তো একটুক্ষণ পর থেকে এগুলো ভিড় হয়ে যাবে, সব ফুল হয়ে থাকে। হ্যাঁ, প্রসাদ এখানে না, এখানে শুধু লাইন। হ্যাঁ, সকাল সকাল এসছি বলে জায়গাটা খালি পেয়েছি। বৃষ্টি স্লিপারে আছে, দেখে হাঁটবে। বাহ, বন্যা হয়ে গেছে এখানে। বাবা, পুরো জল, সাবধানে। कुंड প্রত্যেকে দেখা যাচ্ছে। मंदिर का स्पेशल टिकट काउंटर बंद हो गया है।
गेट नंबर 2 चला जाइए, माँ का प्रतिमूर्ति दर्शन कर सकता है। শুরু হয়ে গেল লাইন। এখান থেকে বসে বসে এখন যেতে হবে আমাদেরকে। এসে বসলাম এখানে, যতক্ষণ এসে বসলাম, যতক্ষণ মায়ের মন্দির না খুলে ততক্ষণ এখানে বুঝতে পারবো। যখন খুলে যাবো তখন উঠে যাবো, এখন একটু টাইম আছে। খুলে কটায়? 8 o'clock। আই ওয়াজ রং। ভেবেছিলাম ওখানে বসতে পারবো, কিন্তু এখানে আরো ভালো হয়েছে। এটা এগোচ্ছি, লাইনে আগ বাড়িয়ে দিয়েছে। আস্তে আস্তে এগোচ্ছি আর মায়ের মন্দিরের কাছে পৌঁছচ্ছি। উপর থেকে দেখে বোঝা যাচ্ছে। আজকে আমি আমার সকালে মর্নিং যে পায়রাদেরকে খাওয়াই, ওদেরকে অনেক মিস করছিলাম, বাট ওদেরকে দেখে যেতে পারিনি। মন্দিরে আসবো বলে ওয়ার্কআউট করতে যেতে পারিনি। এখানে ওদের দেখে ভীষণ ভালো লাগছে। দেখতে পাচ্ছেন তো ওইটুকু ভিতরে ঢুকে গেছে, তার জন্য আমরা একটু এগোলাম। ফার্স্ট বেচে পাবোই না, সেকেন্ড বেচে হয়তো, ফার্স্ট বেচে হয়তো পুজো দিতে পারবোই না, সেকেন্ড বেচে হয়তো যেতে পারবো। আস্তে আস্তে এগোচ্ছি মায়ের মন্দিরের দিকে। দেখতে পাচ্ছেন তো বেঁধে রাখা হয়েছে। আমি চাই দি ভাই, অনেক ভালো বানিয়েছে এখন, আগে এগুলো এসব কিছুই ছিল না। সুন্দর বানিয়েছে। বসার জায়গা আছে, ফ্যান আছে, আর কি লাগে। আরামসে পুজো দিতে যেতে পারবে। পূজা হয়ে গেছে, বাতি ধূপ জ্বালানো হয়ে গেছে, এখন বাড়ি যাবো। পূজা করে কেমন লাগলো? ভালো। নিচে করার আগে তো রিয়াকে ঘোরাতে পারিনি মন্দিরের চারপাশটা, তাই আমি যতটুকু জানি ততটুকু ঘুরাই। সম্পূর্ণরূপে সত্যি কথা বলতে আমিও জানি না কোথায় গিয়ে আছে, যতটুকু জানি ততটুকু ওকে ঘুরিয়ে দেখাই। ওকে নিয়ে আমি চলে যাচ্ছি সৌভাগ্যকুণ্ডতে, সেখানে রিয়া, ওই রিয়া, ওখানে দেখো অনেকগুলো ঘন্টা, অনেকগুলো ঘন্টা আছে ওখানে। সবাই এই যে চুন্নিগুলো যে নিয়ে যায় এখানে এসে বাঁধে। হ্যাঁ, তুমিও চাইলে বাঁধতে পারো না, অনেক ঘন্টা। তুমি চাইলে এখানে দিতেও পারো। কত উঁচা উঁচা সিঁড়ি। সাবধানে, না বহুত স্লিপারি থাকে। সৌভাগ্যকুণ্ডের কাছে চলে আসলাম।
অম্বুবাচী আসছে, তো মা কামাখ্যা দেবী মন্দিরে অনেক সাধু সন্তদের আগমন হবে। আস্তে আস্তে আসা শুরু হয়ে গেছে, কয়েকদিন বাদে অম্বুবাচী। আমাদের সাধু বাবার ইন্টারভিউ চলছে। তো আমাদের পূজা করা অনেক ভালোভাবে হয়ে গেল আজকে। আমাদের রিয়া ক্লান্ত হয়ে বসে গেছে। আজকের দিনের ব্লগ আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সকলের সাথে আবার আরও একটি নতুন ব্লগ নিয়ে। আজকের জন্য বাই বাই। জয় গুরু সবাইকে, জয় মা কামাখ্যা।